৫ আগস্টের পূর্বের উত্তাল দিনগুলো, ২০২৪ সালের নির্বাচনের আগের পরিস্থিতি এবং আওয়ামী লীগ যমনায় আমেরিকান ভিসা নিষেধাজ্ঞা সবসময় এক অনিশ্চিত যাত্রা ছিল বাংলাদেশে। বিরোধী রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষদের কোনো দিশা দেখাতে পারছিলেন না। এই যে ভ্যাকুয়াম, এটা পূরণ করেছিলেন কয়েকজন ইউটিউবার। তাদের মধ্যে আবার স্পষ্টতই একটা বিভাজন রেখা ছিল। কেউ অহেতুক তথ্য এবং যুক্তির অবস্থানে অসারতার পরিচয় দিয়েছিলেন। আসলে তাদের সবকিছুই ছিল মূলত ষড়যন্ত্র তত্ত্ব। মনে হচ্ছিল মনের মাধুরী মিশিয়ে হতাশ মানুষদের আশার বড়ি খাওয়াচ্ছেন। দ্বিতীয় ভাগে যারা ছিলেন তারা হলেন সলিড যুক্তি এবং তথ্যের মানুষ। নিজেদের জন্য একটি সীমানা তৈরি করেছিলেন এবং এর বাইরে তারা কখনোই যাননি। মানে সহজ করে যদি বলি, ফ্যাক্টস এবং ডকুমেন্টস এবং যুক্তি এই ছিল তাদের নিজস্ব পরিসর। প্রথম ব্রিগেডের অসত্যার প্যারালালে অর্গানিক রাজনৈতিক বিশ্লেষক হিসেবে নিজেদের কোর অ্যাসেন্স দেখাতে পেরেছেন তারা। এত কথা যার জন্য বললাম, তিনি দ্বিতীয় দলের মানুষ। বাংলাদেশের বিশ্লেষণাত্মক ধারার রাজনৈতিক সাংবাদিকতার উজ্জ্বল নাম ডক্টর জাহিদুর রহমান। এই ডাক্তার সাহেব আগে থেকেই রাজনীতিতে ছিলেন, কিন্তু কিন্তু মানুষের কর্তব্য কখনো কখনো নির্ধারণ করে সময়। তাই তাকে নিরপেক্ষ বিশ্লেষক হিসেবে শুরু করতে পেরেছিল। জাহেজ টেক খুব যে পুরনো তা বলা যাবে না। আমি যে তথ্য পাচ্ছি সেখানে দেখলাম ২০২২ সালে চ্যানেলটি ওপেন করা হয়েছিল। গতকাল পর্যন্ত ভিডিও সংখ্যা ২৩০০। আজ পর্যন্ত ভিউ পেয়েছেন ২৫ কোটির বেশি। তার মানে এই স্বল্প সময়ে তিনি ইউটিউবের মধ্য দিয়ে বড় সংখ্যক মানুষের কাছে পৌঁছে গেছেন এবং একই সাথে তার নিবন্ধিত অডিয়েন্সের সংখ্যা ৭ লক্ষের বেশি। রাতে যা বুঝতে পারতাম না, সকালে তার ভিডিও দেখে সেটা বুঝে নেয়ার আনন্দটা ছিল সত্যি অসাধারণ। বাংলাদেশের ইউটিউবারদের একটা কমন ব্যাপার হলো শুধু ঘটনাকে ফ্র্যাকচার করে উত্তেজক আবহ দেয়া। এই অসততা জাহিদুর রহমানের মধ্যে একদমই দেখা যায়নি। এমন নয় জাহিদুরের শুরুটা হয়েছিল বিএনপির পক্ষ অবলম্বন করে। তিনি ছিলেন নিরপেক্ষ বিশ্লেষক। সেটা পরিস্থিতির সঙ্গে সঙ্গে তার এনিমি বদলের মধ্য দিয়ে হয়েছে। তিনি একসময় আওয়ামী লীগকে দেশের জন্য পয়জন ভাবতেন। এরপর আওয়ামী লীগের বিদায়ের পর জামায়াতকে সমস্যাজনক বলে মনে করেছেন। তাই তার অবস্থান বিএনপির পক্ষেই হয়েছে। রাগঢাক রেখে তিনি কিছুই করেন নাই। যা করেছেন স্পষ্ট ভাষায় যুক্তি দিয়েই করেছেন। এখন তিনি বিএনপি সরকারের প্রতিমন্ত্রীর মর্যাদার উপদেষ্টা হয়েছেন। এটা নাগরিক সাংবাদিকতার জন্য একটা বড় খবর, বিএনপির জন্য গুড নিউজ। তবে সমস্যা যেটা হলো, আজ সকালেই তার নতুন কোনো ভিডিও পেলাম না আমরা। না পাওয়ারই কথা। তিনি এখন সরকারের দায়িত্বশীল মানুষ। পাবলিকলি মতামত জানাতে হয়তো তিনি আর আপাতত পারছেন না। আমি এটাকে সমস্যাজনক মনে করি। আমার যুক্তি হলো, তার মতো এত প্রখর বিশ্লেষককে হারানো একটি ভ্যাকুয়াম তৈরি করল। তিনি বিএনপির পক্ষে বিপক্ষে কিংবা নিরপেক্ষ তথ্য এবং বিশ্লেষণ জানাতে পারতেন। সেটা আর হলো না। ধরেন বাংলাদেশের একজন নায়ক আওয়ামী লীগ সরকারের অংশ হয়েছিলেন, মনে আছে নিশ্চয়ই। অথবা একজন ক্রিকেটার সাকিব আল হাসানের কথাও আমাদের মনে আছে নিশ্চয়ই। এতে তাদের মূল ফোকাসের জায়গা থেকে তারা কিন্তু শিফট হয়ে গিয়েছিলেন। তারা ছিলেন নায়ক, ক্রিকেটার। তার যে মূল জ্ঞান কিংবা দক্ষতা, মানে যেই মূল পজিশনে, সেখানে প্রপারলি ব্যবহার করার কথা তারা ভাবেন নাই। জাহিদুর রহমানের বিষয়টিতেও আমি এমন করেই ভাবতে চাই। আসলে তিনি তার জায়গায় আরো বেশি সেরাটা দিতে পারতেন। তবুও আমরা খুশি হই আপাতত। আমরা অভিমানও করলাম খানিকটা। যাই হোক, শেষ পর্যন্ত ডক্টর জাহিদুর রহমান অসাধারণ ভূমিকা রাখুক এই সরকারে। বাংলাদেশ মানবিক হোক, আর তার মুখটা ওভাবেই আর উজ্জ্বল দেখতে চাই আমরা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিউজ হাবের সঙ্গে থাকুন। ঘটনা নয়, আমরা যেতে চাই ঘটনার আরও গভীরে।